We are reporting from outside Panihati Crematorium, the same place where the last rites of the deceased RG Kar doctor were performed and finally she was cremated. To begin with, we do apologize to the bereaved family. This report could be difficult, could almost invite them to revisit the moment when they had last seen their daughter. The only attempt now is to debunk certain fake theories. While we all want justice, while we all demand justice for the deceased doctor and for the bereaved family, well, this is an unanimous call and a chorus only growing louder. But at the same time, in the past fortnight, we have also seen fake news being deliberately floated on social media, and that have also created some amount of confusion. We personally see fake information can also act as obfuscation and can also derail the investigation. We do not wish that, and that's the reason we want to deal with truth. What is the truth? The reason behind coming here is there is a theory which is doing rounds that the cremation was done in a haste, that it was forcibly done by Kolkata police, that the cremation was hijacked by Kolkata police. Is that so? Upon reaching here, we spoke with the manager of the crematorium, the same manager who has also given almost the same kind of statement to other media houses, and he claims that nobody exerted any kind of pressure, nobody forced him to get the body cremated first thing first. But he does admit that there were two more bodies in the queue and they were waiting to be cremated, and it was he who had requested those bereaved families to see this as an exception, considering it's a body which has already undergone post-mortem, the fact that the family has suffered a lot, and the fact that the entire state, the city and the country has united in expressing their deepest sympathies for what she had gone through. Sir, apnar naam? ভোলানাথ পাত্র, বার্নিং ঘাটের অপারেটর। পানিহাটি বার্নিং ঘাটের অপারেটর। তো এই বার্নিং ঘাটেই কি আরজি কর ডক্টরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে? হ্যাঁ, এই ঘাটেই সম্পূর্ণ হয়েছে। আমি প্রেজেন্ট ছিলাম ডিউটিতে, আমি লেখালেখি করেছিলাম। তা কাজ বডি যখন আসে রাত অ্যাপ্রক্স 12টা, পুলিশ এসেছিলো, আমাদেরকে জানিয়েছিল যে এরকম একটা বডি আসছে। হ্যাঁ, আমরা সকাল থেকেই খবর শুনছি, ব্রেকিং নিউজ দেখছি, তো এরকম একটা বডি আসবে। আমার ওই পাশের পাড়ারই, এখান থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্স আছে। তা আমরা শুনে সবাই আমরা মর্মাহত ছিলাম। তা আসলে যাতে ওনাকে ভালোভাবে পরিষেবাটা দেওয়া যায় সেই চেষ্টা আমরা করেছিলাম। নোটিশ করার পর থেকে 5খানা বডি এসে গেছে। তা আমরা যত তাড়াতাড়ি বডিগুলোকে যত তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করেছি, যেন এখানে এত পুলিশ, এত গাড়ি, এত লোকজন, যত তাড়াতাড়ি বডিগুলোকে পোড়ানো যায়। তার 3খানা বডি আমরা তাড়াতাড়ি করে পুড়িয়েও দিয়েছিলাম। পুড়িয়ে দিয়ে তারপরে ওনার বডিটা আসে। তখন আমরা এসে ওনাকে এই লাইনটা ছেড়ে দিই, যাতে সবাইকে আমরা নোটিশ করতে থাকি যে এরকম একটা ঘটনা, প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছে। তা ওরাও গ্র্যান্ডলিভাবে বডির যে দুটো বডি ছিল সে দুটো বডি গ্র্যান্ডলিভাবেই ছেড়ে দিয়েছে, না তো ঝগড়াঝাটি হতো। তা ওরাও চেয়েছে যে না, এটাও তো সত্যিকারই একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে। তা ওরাও গ্র্যান্ডলি ছেড়ে দিয়েছে। তখনও বডিটা প্রেজেন্ট করানো হয়। তখন ওর মা বাবা সবাই ছিলেন, ভাই বা মামা টামা, এরকম ভাই না মামা টামাই হবে, যে বডি কাগজ নিয়ে গেছিলো আমার কাছে। যখন লেখা হয়েছিল তখন আমাকে কিছু জানায়নি যে না ওয়েট করানো হবে বা কিছু লোকজন আমাদের আসবে, সেটাও জানায়নি। তারপর মা এসেছিলেন, মা এসে ক্রিয়াকর্ম যেটুকু কাজ করানো হয়, দাহ করার আগে যেটুকু শেষকৃত্য কাজ করানো হয় সেই কাজগুলো করানো হয়েছিল, মাই করেছিলেন। তারপরে বডি ফার্নিশে ইন করা হয়। তো আপনি বলছেন যে সেদিনকে আপনার কাছে যখন আসে তখন অলরেডি লাইনে দুটো বডি ছিল, আরও দুটো বডি ছিল। তো সেই পরিবারগুলোকে কে অ্যাপ্রোচ করলো, আপনি না পুলিশ? না, পুলিশ করেনি, আমরাই সব বডিকে নোটিশ করতে থেকেছিলাম। প্রথম থেকেই যখনই থেকে বডি আমরা রেজিস্ট্রি হয় তখনই নোটিশ করেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। বলে হ্যাঁ, আমরাও তো জানি। তা তারাও বলেছে ঠিক আছে, যদি হয় ওটা আগে, যদি হয় ওটা আগে করে দেবেন, কোনো অসুবিধা নেই তাতে আমাদের। তো পুলিশ কি কোনোভাবে আপনাকে জোর করেছিল যে আগে তাড়াতাড়ি করতে হবে? পুলিশ সেটা আমাকে বলেনি। পুলিশের কাজই করেছে। পুলিশ বাইরে যতটুকু সামলানোর, ভিড়ভাড়টা সামলানোর, সেগুলো পুলিশই করেছে। পুলিশ আমাকে সেরকমভাবে প্রেশার কিছু করেনি। আপনি বললেন পুলিশ আপনাকে নোটিশ করেছিল, সেই নোটিশটাকে ফোনে করেছিল না কিভাবে জানালো আপনি? পুলিশ এসেই আমাকে এখানে জানিয়েছিল যে এরকম একটা বডি আসছে, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আমি হ্যাঁ শুনেছি, সেটা আমি শুনেছি। আমি নিশ্চয়ই সবাই মিলে সাহায্য করবো যাতে এটার ভালোভাবে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। পুলিশ কি কোনোভাবে আপনাকে বলেছিল যে সবার আগে বডিটাকে? না, সেরকম পুলিশ বলেনি। পুলিশ বলতে পারে না, পুলিশ সেটা বলতে পারে না। শেষকৃত্যটা কারা করলো? শেষকৃত্য তো ওনার মা ছিলেন, বাবা ছিলেন,
এজেন্ট, তারাই মাই কাজ করেছিলেন। কতক্ষণ সময় লেগেছে কাজে তাও? 15 মিনিট অ্যাপ্রক্স। পুরোহিত মশাই ছিলেন ওখানে? হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাইকে দিয়েই কাজ করানো হয়েছিল। যেটুকু নিয়ম নিয়ম করতে হয়, দাহ করার আগে যেটুকু শেষকৃত্যের কাজ করতে হয় সেটুকু ঠাকুরমশাই দ্বারাই কাজ করানো হয়েছিল। তো আর ভিতরে যখন ফার্নিশে ঢোকাবার আগে ক্রেমেটোরিয়ামের মধ্যে কি পুলিশ প্রবেশ করেছিল? পুলিশ তো ছিল, পুলিশ তো যতটুকু সামলানো, ভিড় সামলানো সেটা পুলিশ করছিল। কিন্তু পুলিশ কি ভিতরে ছিল না বাইরে ছিল? না না, বাইরে ওখান থেকে। যেটা বলা হচ্ছে যে আপনাকে জোর করা হয়েছিল, না, জোর পুলিশ করা জোর হয়নি। করেছে, না, পুলিশ পুলিশ জোর করে। বডিটাকে জোর করে পুড়িয়ে না দিয়েছে। না, পুলিশ কি করে পড়াবে? পুলিশ পড়াতে পারে? এটা কি কাঠে যে পুলিশ নিজে হাতে করতে পারবে? এটা তো মেশিনারি জিনিস, তো মেশিন পোড়াবে, ইলেকট্রিক তো মেশিনে পড়বে। এটা তো পুলিশ ম্যানুয়ালি পড়াতে পারে না, এটা তো আমাদের কাজ, আমরা করব। আপনি বলেন অনেক লোক এসছিল, ভিড় এসছিল। হ্যাঁ, লোক তো প্রচুর ছিল। দুখানা বডির লোক, দুটো বডির গাড়ি। আমাদের পাড়ার একটা পেশার ছিল, পাড়ার এতগুলো লোক যারা দেখার জন্য মুখিয়ে ছিল তারা, তারপরে কিছু ভিআইপি ছিল, তাদের গাড়ি, তাদের পুলিশ, তারা টোটাল মিলিয়ে কনজেস্টেড হয়ে গেছিলো এরিয়াটা। এই যে ভিআইপি কথা বলছেন, এই ভিআইপি মানে তারা রাজনীতির লোকে? হ্যাঁ, তাই। তো তারা যখন এসেছিল তাদের মধ্যে কেউ আপনাকে প্রেশার দিয়েছিল? না, তার কেউ কোনো প্রেশার দেয়নি। আপনার অফিসে যখন ওই ডাক্তারের পরিবারের লোকেরা কাগজপত্রের জন্য গেছিল, তখন পুলিশ বা এই ভিআইপি না, তারাও যায়নি। আরেকটা জিনিস হচ্ছে, এই সেদিনকে যখন আসলো, কটা নাগাদ আসলো? রাত্রি 12টা নাগাদ। 12টা, 9 তারিখের 12টা নাগাদ হ্যাঁ, এসেছিল। কতক্ষণ লাগলো পুরো প্রসেসটা? 15 মিনিট মতন ক্রিয়াকর্ম করতে লেগেছিল, আর ওই 40-35 মিনিট যেটা লাগে পোড়াতে। আচ্ছা, তো যখন ক্রিয়াকর্ম করবার 15-20 মিনিট বা তারপর এই 45 মিনিট 1 ঘন্টার ব্যাপার যেটা আপনি বলছেন, তখন পরিবারের থেকে কেউ আপনাকে কিছু বলেছিল যে আমরা এখন আমরা ওয়েট করতে জানাইনি, চাই? কেউ অবজেকশন করতে চাইনি, অবজেকশন করেনি আমাকে। কেউ আপনাকে বলেছিল যে আমরা একটু অপেক্ষা করতে চাই? না, এরকম কথা কেউ পোড়াবো বলেনি। না এখন? না, সেরকম বললে তো তাহলে মা বাবার উপরে তো কেউ নয়। সে যদি মা বাবা যদি আমাকে বলে, অবজেকশন জানায় যে না এখন বডি স্টে করা হবে, এখন পুড়বে না, অবশ্যই পুড়বে না। যতক্ষণ মা বাবার ডিসিশন না পাবো আমি বডি ফার্নিশে ঢোকাতে পারবো না। আচ্ছা, আর এই পুলিশ তারপর এখান থেকে চলে গেল না? পুলিশ তারপর আরো অনেক না, যতক্ষণ ক্রিয়াকর্ম যতক্ষণ সম্পূর্ণ না হয়েছে ততক্ষণ পুলিশ ছিল, সবাই ছিল, এভরিবডি, মোটামুটি পাড়ার লোক থেকে, আর যারা পরের বডি তারা তো থাকবেই। স্যার, আপনি এই ক্রেমেটোরিয়ামের অপারেটর, আপনি ছাড়া আর কেউ সেদিনকে ছিল যারা অপারেট করেছে জিনিসটাকে? না, আমি ছিলাম, ঠাকুমশাই ছিল, হেল্পার ছিল, এরাই। আর আপনার উপরে কোনো চাপ? না, আমার উপরে কোনো চাপ দিই না, আমার উপরে চাপ দিতে পারবে না কেউ, আমার উপরে কেউ চাপ দেবে কেন? আপনি আগে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন? না, মিডিয়া এই বার্নিং হয়ে যাওয়ার পরে 2-3-4 দিন ধরে মিডিয়া এসছে, তার আগে কোনো মিডিয়া আসছে, সেদিনকেও মিডিয়া ছিলেন, সেদিনকে কোনো মিডিয়া আমার সঙ্গে কথা বলেনি। সেদিনকে মিডিয়া ছিল ভিড়ের মধ্যে? হ্যাঁ, TV9 মনে হয় ছিল সম্ভবত। আচ্ছা, আর তো এখানে যে লোকজনের গ্যাদারিং হয়েছিল, তো তার মধ্যে মিডিয়াও ছিল? হ্যাঁ। তারা বলছিল এটা তাদের ফার্স্ট ভ্রমণ হয়, তার কারণ হচ্ছে যে স্কুলের বন্ধু পেরিয়েই তারা কিন্তু এইখানে এই যে আপনি আগে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন আপনি বলছেন, তো তাদেরকে আপনি কি বলেছিলেন? এই কথাই, যেটা সঠিক কথা সেটাই বলেছি, এইটাই বলেছি। আমি দেখলাম কোনো মিডিয়াতে চালিয়েছে খবর যে আপনি বলেছেন যে পুলিশ জোর করে বডিটা। না, পুলিশ জোর করেনি, পুলিশ জোর করবে কি করে? পুলিশ জোর করতে পারে না তো। মা বাবার ওপরে পুলিশ কেন? এভরিবডি, কেউ জোর করতে পারে না, মা বাবারই শেষ কথা, তার পরিবারের সেই শেষ কথা বলবে। তার উপরে পুলিশ কেন, আমি কেন, ভিআইপি কেন, কেউ বলতে পারবে না যে এখনই পোড়াবো। তো এই যে মিডিয়াতে আপনার নামে আপনার ইন্টারভিউতে এরকম চালানো হয়েছে যে আপনি বলেছেন যে পুলিশ জোর জবরদস্তি ক্রিমেশন। না, পুলিশ কী করে করাতে পারবে? মা বাবা যতক্ষণ না চাইবে ততক্ষণ না। মা বাবা
তো কাজ করলো, তো কাজ করার পরে তবে তো বডিটা ফার্নিশে ঢোকানো হয়েছে। তার 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 আগে পুলিশকে, তাহলে তো উনি পুলিশকে বলতে পারতো যে না আমি কাজ করব না, এখন আমার লোকজন আসবে তারপরে করব। তাহলে তো তারাও পুলিশকে জানায়নি, আমাকেও ইনফর্ম করেনি। এই ঘটনাটা হয়ে যাওয়ার পর সিবিআই থেকে আপনার কাছে এসছে কোনো না জিজ্ঞাসাবাদের না, জন্য? সেরকম কেউ আসেনি। যদি আপনাকে ডাকে আপনি যাবেন? অবশ্যই, না যাওয়ার কি আছে, না যাওয়ার কি আছে, আমি কি চুরি করছি নাকি? আমি একজনকে পরিষেবা দিতে চেয়েছি আমার ওয়েতে বেটার, তাতে যদি ওর কারোর অন্যায় থাকে তো সে অন্যায়ের সেটা সে বুঝবে, আমি কেন করব? আমি না যাওয়ার কি আছে? আমাকে যে ডেকেছে সবাইকে আমি গ্র্যান্ডলিভাবে বলেছি, যেহেতু রিপোর্টার এসছে আমি কাউকে বলিনি যে দেবো না, যে আপনি এসছেন। আমি বলতাম আমার কাজ ছিল তাই 10 মিনিট বলেছি একটু বসুন, আমি ছেলেকে নিয়ে আসছি স্কুল থেকে, এসে দিচ্ছি। আপনাকেও যেরকম গ্র্যান্ডলি, সবাইকে কোনো রিপোর্টার বলতে পারবে না যে তাকে আমি দেখে মুখ লুকিয়ে পালিয়েছি। কেন যাবো, কেন? আমি কি অন্যায় করেছি? আমি চেষ্টা করেছি তাকে ভালো পরিষেবা দেওয়ার, সেটা যদি আমার অন্যায় থাকে তাহলে সেইটা অন্যায়। আর শেষকৃত্য মা বাবাই করেছে। মা বাবাই তো আমার সঙ্গে গিয়েছিল, কাজ করেছে, মা বাবাই ক্রিয়াকর্ম করেছে, ওই তো অস্থি ভাসিয়েছে মা, কে? মা হ্যাঁ, অস্থি ভাসিয়েছে মা। আচ্ছা। আর শুধু শেষ প্রশ্ন, পুলিশ কোনোভাবে বডিটা হাতে করে না নিয়ে না, ঢুকিয়ে পুলিশ দেওয়া? করতে পারে না দাদা, পুলিশ এটা ইলেকট্রিক জায়গা, পুলিশ করবে কি করে? পুলিশ করতে পারে না, এটাকে ম্যানুয়ালি কাঠে পোড়ানো হলো যে কেউ একটু গিয়ে খুঁচিয়ে দিল, ওটা তো ইলেকট্রিক জায়গায় ঢোকানেই শেষ হয়ে গেল। আপনার রিপোর্ট নিয়ে বা আপনার বক্তব্য নিয়ে যে একটা আলোচনার বিষয় হয়েছে, তো সেটা কি সত্য বলবেন না সেটা মিথ্যে? আমি যেটা বলেছি এটাই সত্য। And the manager claims that very humbly the request was made to two bereaved families whose bodies were there in the queue, and they too agreed that it is a difficult time for that family, and for what their daughter had to go through, this is the least they can do by allowing the cremation to happen before them. And thus, upon arriving here, they were given the treatment as first thing first, and they were allowed to cremate the deceased doctor first. The manager says the last rites were dutifully performed by the mother and the father. There are visual proof of that, and that nobody had tried forcibly taking the body and putting it inside the chimney. The same crematorium manager who has given a statement to us has also given statement to others. Maybe it is time that we bring out statements of what he has given to other media houses in the past and to us, and just oppose them as whether his statement had altered even for once from day one till now. If not, then how did the truth get altered, and how did this theory of body being hijacked and forcibly cremated by police, almost drawing parallels with the Hathras incident, come to the fore in the first place and survive all this while? With video journalist Shumon Gupta along with Titash Mukherjee here in Panihati, this is Tamal Shah for News The Truth, NTT.